আসসালামু আলাইকুম। বর্তমানে যে ইউনূস সরকার আছে, যেটিকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলে থাকি, এই সরকার যখন নির্বাচনের সিদ্ধান্ত নিবে তখন নাকি শেখ হাসিনা দেশে ফিরবেন, এমনটাই জানিয়েছেন তার আধা পাগল ছেলে জয়। এই আধা পাগল কি বলে আপনাদেরকে একটু শোনাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে ফের নতুন বার্তা দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। কয়েক সপ্তাহের মারাত্মক বিক্ষোভের পর শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে গত সোমবার 5 আগস্ট প্রতিবেশী ভারতে পালিয়ে যান। এরপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার বৃহস্পতিবার 8 আগস্ট শপথ গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন এই সরকার দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করবে। অর্থাৎ এখন যে সরকার আছে এই সরকার কিন্তু আমাদের দেশে নির্বাচন দিবে। জয় দাবি করেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করলে দেশে ফিরবেন শেখ হাসিনা। আমরা সকলেই চাই তোমরা ফ্যামিলি সহ আবার দেশে আসো, কারণ তোমরা যে মানবতা বিরোধী অপরাধ করেছো তার জন্য অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং এর সর্বনিম্ন শাস্তি হলো ফাঁসি। তোমাদেরকে আমরা ফাঁসি দেব এবং এই জাতি আবার উল্লাস করবে। আসো। শুক্রবার 9 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স পৃথিবীর অন্যতম একটি সংবাদ সংস্থা, আপনারা সকলে জানেন। সেখানে এই আধা পাগল যা খুশি তাই বলে বেড়াচ্ছে। একবার বলে যে আমরা দেশে যাব না, রাজনীতি করব না, বাংলাদেশে ফিরবো না। আবার কয় না না দেশে যাব, রাজনীতি করব। মানে মিনিটি মিনিটি ফাল্টিবাজ, যেমনটাই তাদের স্বভাব। রয়টার্স বলছে, হাসিনার দেশে ফেরা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলেন। সেখানে তিনি বলেছেন, আপাতত তিনি হাসিনা ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচন করার সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। আসো। একদিন আগে জয় বলেছিলেন, যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি হাসিনা ফিরে আসবেন। যদিও জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না। ৭৬ বছর বয়সে হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা তিনি স্পষ্ট করেননি। জয় বলেন, আমার মা বর্তমানে মেয়াদের পরে রাজনীতি থেকে অবসর নিতেন, অর্থাৎ এই মেয়াদে থেকার পরে অবসর নিতেন। নো, আমরা জানি তিনি 50 সাল পর্যন্ত থাকবেন। সেটা তার স্বভাব সুলভ আচরণ, সেটা বলে বেড়াতেন। আমার কখনোই কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, এটা জয় বলতেছে আধা পাগল। এবং আমি যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলাম, কিন্তু বাংলাদেশে গত কয়েকদিনের 5,500 বিজ্ঞানী, জয়কে আপনারা 5,500 বিজ্ঞানী বলেছিলেন, বাংলাদেশে গত কয়েকদিনের ঘটনাবলীর কারণে দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে এবং আমি সামনের সারিতে আছি। সে আবার দাবি করছে আমি কিন্তু সামনের সারিতে আছি এবং আমি আসবো, এসে রাজনীতি করবো। আসো মামা, আসো। চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহ ব্যাপী বিক্ষোভে 4 শতাধিক ব্যক্তি নিহতের পর গণ অভ্যুত্থানে গত সোমবার শেখ হাসিনা স্বৈরাচার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ সেনাবাহিনী তাকে আলটিমেটাম দেওয়ার পর তিনি ভারতে পালিয়ে চলে যান। সেখান থেকে সম্ভবত যুক্তরাজ্যে আশ্রয় নিতে তিনি লন্ডনে যাবেন বলে শোনা যাচ্ছে, কিন্তু যুক্তরাজ্য ভিসা দিতে রাজি হচ্ছে না। তবে শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ায় ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোনো ব্যক্তির যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই। এছাড়া কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনাকে ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ যুক্তরাষ্ট্র যেখানে ভিসা বাতিল করে সেখানে পশ্চিমা দেশে ভিসা পাওয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার এবং ভিসা আদৌ মনে হয় হবে না। এবং এই স্বৈরাচারকে কেউই নিবে না। ভারতের অলিত গলিত হয়েছে, তাকে পচে পচে মরতে হবে এবং ভারতও শেষ পর্যন্ত তাকে রাখবে কিনা জানি না, কারণ কূটনৈতিক স্বার্থে ভারতে এখনই তাকে নিয়ে ভারতের অনেক কমিশনার জানিয়েছে, যারা পররাষ্ট্র দপ্তরে কাজ করেছেন তারা বলেই দিয়েছেন যে যেখানে খুশি যাক, ভারতে যেন না আসে, এমনটাই তারা জানিয়েছে। কারণ সে কিন্তু একজন মানুষ খুনি, মানুষ খেকো। তো তাকে কেউ পছন্দ করে না। ভারত মূলত পছন্দ করে তাকে স্বার্থের জন্য, বাংলাদেশকে ব্যবহার করার জন্য তাকে ব্যবহার করেছে। তো এই ছিল এখনকার মতো, দেখা হবে পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। লাইক দিয়ে সাথেই থাকুন পরবর্তী সংবাদ পাওয়ার জন্য।